সম্মানিত দিনদার ইমানদার ভাই, দুনিয়ার জমিনে আমরা যে সময়টা তার মধ্যে অতিবাহিত করছি, এই সময়টা আখেরি জামানার বড় সন্নিকট। আখেরি জামানা কাকে বলা হয়? আখেরি জামানা ওই সময়কে বলা হয় যখন কিয়ামতের পূর্বকার অবস্থায়। এই সময়ের সবচেয়ে বড় বিপদের বিষয় সেটা হচ্ছে মানুষ জানতে পারবে না তার ঈমান তার মধ্যে থেকে। আল্লাহর নবী দয়ার নবী নূর নবী রাসূল আরবি বলেছেন, আখেরি জামানা একটা জামানা আসবে যখন মানুষ দিনের বেলা বাড়ি থেকে বেরোবে, ঈমান নিয়ে বেরোবে, রাতে যখন সে বাড়ি ফিরবে তখন সে বেঈমান হয়ে ফিরবে। দিনের বেলা যখন, রাতের বেলা যখন মানুষ বিছানে যাবে, ঈমানদার হয়ে বিছানে মানুষ যাবে, বেঈমান হয়ে সে বিছান থেকে বেরিয়ে যাবে। এখন ঠান্ডা মাথায় যদি আমি ভাবি, মানুষ বিছানে কি গুনাহ করতে পারে যে তার ঈমান চলে যাবে? একটা মানুষ বিছানে বসে মদ খেতে পারে, একজন মানুষ বিছানে থেকে জিনা করতে পারে, ব্যভিচার করতে পারে, একজন মানুষ বিছানার মধ্যে কাউকে হত্যা করতে পারে। এর চেয়ে বড় পাপ আর কিছু না, এর ছোট পাপ কিছু হতে পারে। বড় পাপের মধ্যে এইগুলো বড় পাপ। এই পাপগুলো যদি কেউ করে, সে গুনাহগার হয়, সে বেঈমান হবে না। তাহলে নবীজি বলছেন, বিছানে যাবে ঈমান নিয়ে, সকালে বেঈমান হয়ে উঠবে। রাতের বেলা ঈমানদার হয়ে ঘুমাবে, সকালবেলা বেঈমান হয়ে উঠবে। কি এমন আমাদের মধ্যে গুনাহ হয়ে যাবে যে আমরা বিছানার মধ্যেও আমাদের ঈমান সুরক্ষিত থাকবে? আল্লাহ নবী বলেছেন, একটা জামানা আসবে, আখেরি জামানার একটা লক্ষণ হবে যে আমার উম্মতের মধ্যে থেকে হাক্কানি আলেমদেরকে তুলে নেওয়া হবে। হাক্কানি আলেমদেরকে তুলে নেওয়া হবে। আলেম নামের একজন যুবক সমাজের মধ্যে বেরোবে, যারা ধর্ম তথা দ্বীনের বিষয়ে তোমাদেরকে বলবে, এবং এদের লক্ষণ হবে এরা ধর্মের সব কথা বলবে। এমন কোন বিষয় নেই যে এরা জানি না এই কথা বলবে। তাদেরকে যার প্রশ্ন করা হবে তারা তার উত্তর দিবে। এই মানুষগুলো নিজেরা ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস হবে, এবং এদেরকে যারা অনুসরণ করবে তারা ধ্বংস হবে। এরা কারা? কিয়ামতের পূর্বের লক্ষণের মধ্যে একটি লক্ষণ হচ্ছে ঈমানদার কাকে বলা হবে? মানুষের মধ্যে ঈমান থাকবে না। আল্লাহ নবী বলেছেন, মানুষ প্রকাশ্যে রাস্তার উপরে জিনা ব্যভিচার করবে, এবং কোন মানুষ তাদেরকে বাধা দেবে না, কোন লোক বলবে না এটা খারাপ কাজ, কেউ বলবে না। প্রত্যেকেই যে যার নিজের অবস্থা নিয়ে বসে থাকবে, নিজের অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে। এই সময় একটা লোক এসে তাদেরকে বলবে যে ভাই, এই কাজটা একটু লোক চক্ষু আড়ালে গিয়ে করো, অথবা এই খারাপ কাজটা বাড়িতে গিয়ে করো। এই শব্দ যে বলবে সেই ঈমানদার। অর্থাৎ মানুষ নিজেকে নিয়ে প্রত্যেকে ব্যস্ত থাকবে, তার মধ্যে ঈমান থাকবে না। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জলসার মজলিসে আসি, জলসার প্রোগ্রামে আসি, জলসায় বসি, কিন্তু কখনো কি আমরা নিজেদেরকে প্রশ্ন করেছি যে আমাদের এই বসার উদ্দেশ্য কি? এখানে আমরা কতজন এসেছি এই জন্য যে আমরা এই জন্য জলসা শুনতে এসেছি, যে আমরা জলসা শুনে নিজেদেরকে পরিবর্তন করব। আজকের দিনে জলসার মজলিসে বসা অন্যান্য প্রোগ্রামে বসার থেকে খুব বেশি পার্থক্য নেই। জলসার মজলিসে আমরা এই জন্য বসি যে আমরা এখানে বসে বক্তার বক্তব্য শুনি। ভালো বক্তব্য হলে আমরা সুন্দর বলি, সুবহানাল্লাহ বলি, এরপরে আমরা আমাদের কাজে চলে যাই। বক্তার কথা, কোনো কথা আমরা অন্তরে বসাই না, এই কথাটা তো ঠিক, আমাকে এই কথা থেকে শুধরাতে হবে, বা আমি কাজ থেকে তওবা করলাম, ছেড়ে দিলাম। আমাদের মধ্যে কতজন লোক এখানে আছি যারা এই জন্য জলসা শুনি যে এই জলসা শুনে আমরা আল্লাহ জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা নিজেদের অন্তরে পোষণ করি। এমনকি কেউ আপনি আমার মধ্যে, আপনার মধ্যে আছে যে জলসা শোনার পরে তার জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে? এই প্রশ্নগুলো নিজের মনে করতে হবে। এত জলসা হচ্ছে বলে বোঝানো যাবে না।
কিন্তু প্রশ্ন হচ্ছে জলসা শুনে কি হচ্ছে আমাদের লাভ? বিরিয়ানি খাওয়া, আমার মতো কিছু বেকার লোকেদেরকে দাওয়াত দিয়ে কিছু দু চারটা কথা শুনে কালেকশন করিয়ে নেওয়া, কিছু মানুষ যুবক ছেলে রাতের বেলা কিছুক্ষণ বসে ওয়াজের মজলিসে শুনে দোয়াছে, আবার কি মোবাইলে গিয়ে পাবজি গেম খেলা, না হলে মোবাইলে গান শোনা, ইন্টারনেটে সিনেমা দেখা। আপনার জীবন কি কি আছে আপনার ইসলামের মধ্যে? ইসলামের কোন কাজ আপনাকে আগ্রহী করেছে ইসলামে আমি ইবাদত করতে? আপনি আমার মজলিসে দেখেন গানে বলে, আপনি দেখবেন এখানে আমরা সব করার 90 থেকে 95% ছেলেটা যুবক। আপনারা নিজেদের গানে বলে দেখুন, সব আপনারা ইয়াং ছেলে বসে। কি আপনাদের অন্তরে ইসলামের জন্য কি করার আগ্রহ আছে বলুন? কি কাজ আপনাদেরকে একজন ভালো মুসলমান তৈরি করবে, এই রকম কথা আপনাদের অন্তরে কি কাজ করছে? তকবীর দিচ্ছেন ভাইজান জিন্দাবাদ, ভাই আমি প্রশংসা করি না, এই কথা একবার নয় একাধিকবার আমি ভাইকে বলি। একাধিকবার তকবীর দিলেন সবসময় ঠিক আছে, একটা রেওয়াজ আছে। তকবীর তো আল্লাহর জন্য আমরা বলি বলে, কিন্তু তকবীর কখন দিই? কোনো বক্তা নেই, ঘুরিয়ে ফিরিয়ে সম্মানের কোনো না কোনো কারণটাই বক্তা হয়, ওই আলেম হয়, যারা পছন্দ করে তারা পছন্দ করে। এক দুর্নীতি কারণে একবার তকবীর দিলাম, একটা রেওয়াজ, সেই রাস্তা থেকে 8 কিলোমিটার দূরে কালকে গেছিলাম আপনার বঙ্গল 7-8 মিনিট ধরে হাঁটছি, 7-8 মিনিট ধরে মানে তাদের মহব্বত আছে। তারা মনে করছে এইটা করলে আল্লাহ খুশি হবে, আপনি মনে করছেন এই সব করলে আমি ভালো। কিন্তু আমি তো কখনো আপনাদেরকে এগুলো শেখাই। হ্যাঁ, আমি সেখানে ভুল হয়েছে, হ্যান্ডেলের নাম দেখবেন কোথাও যদি নাম এলোমেলো হয় আমি বলে যাবো কিসের জন্য, কেন শেখাই। কিন্তু কখনো এই জন্য আমি বলি না যে আমার সম্মান বেশি আমাকে দিতে হবে। যদি সম্মান বেশি চাইতাম তো রুমেন্দার মুখেরা এরকম 100টা জলসা আছে যেখানে যত বড় বড় কথা বলবে না কেন আমি আমার নামটাও করে দিব, আর ছেলেটা দিবে, কি ভাই আছে না? সম্মানের যারা ভিখারি হবে তারা তো নিজের নামটাও করে দিবে। আপনি বলবেন দেখেছেন আমি হ্যান্ডবিল অনেক ক্যান্সেল করিয়েছি, যে হ্যান্ডবিলে আমাকে কোনো বড়টির নাম নিজে এসে গেছে, আমি ছেলেদের বলছি হ্যান্ডবিল ক্যান্সেল করে বই করবো, কেমন হয়েছে আমার জীবন? আমি আপনাদের কাছে জলসা করতে এসেছি, আমি কিন্তু কোনো বক্তা নই, আমি আপনাদেরকে একটা জীবন, আমি একটা রাস্তায় চলছি, চলার চেষ্টা করছি, সেই রাস্তায় আপনাদেরকে আহ্বান করব। যদি আপনারা সেই রাস্তায় যদি চলার চেষ্টা না করেন তাহলে এই মজলিসে বসে ফায়দা নেই, এই মাহফিলে বসে ফায়দা নেই। কেন না এই মাহফিলে বসলে আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ শিখতে হবে। যতক্ষণ ঈমানকে আপনি অন্তরের মধ্যে ঈমান কি জিনিস এটা না জানছেন আপনি কামিয়াব হবেন না। ঈমান ইসলামের জন্য আপনার কি দায়িত্ব হবে? আল্লাহ রাসূলকে মহব্বত করি, কথা বলার মধ্যে মহব্বত নেই। আল্লাহ নবীকে মহব্বত করার মাধ্যম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, যেতে যেতে একজন লোক দেখছেন একটা ঘোড়া বিক্রি করছে, দামি সুন্দর ঘোড়া, কত বাবু। আল্লাহ নবী বৈদিককে বললেন এই জানোয়ারটা আমাকে বিক্রি করে দাও। জানোয়ারটাকে বললেন দাম কত? আপনি জানোয়ার দেখতে সুন্দর, খুব সুন্দর জানোয়ার ছিল, ঘোড়া ছিল। আল্লাহ নবী বললেন ঠিক আছে, ঠিক আছে, তোমার সাথে আমার কথা হয়ে গেল। ভারতের মধ্যে একটা চুক্তি হয়ে যায়, তাহলে কি হয় সেটাই ফাইনাল। ধরুন আমি বললাম যে ভাই মোবাইলটা কত? সে বললো ভাই 1000 টাকা বিক্রি করবো। ঠিক আছে, আমি 1000 টাকা কিনে নিব। তার মানে কেনা পয়সা ডান, পয়সা দিও না দিই টোটাল। আল্লাহ নবী বলে ঠিক আছে চলে এসো, আমি ঘর থেকে পয়সা দিয়ে যাবো। আল্লাহ নবী দ্রুত এগিয়ে যাচ্ছে, পয়সা দিয়ে ওই বেদুইনকে টাকাটা দিবেন, দিয়ে দিয়ে বেদুইন আস্তে আস্তে যাচ্ছে। এত সুন্দর জানোয়ার, এত সুন্দর ঘোড়া। একটা লোক জিজ্ঞেস করলো এই ঘোড়াটা কত? অনেক বেদুইনটা বলছে এই দাম। আল্লাহ নবীর সাথে যে দাম তুলে এসেছিল তার থেকে বেশি দাম। লোকটা বলছে এই দামে আমি তোমার কাছ থেকে কিনে নেব। মোহাম্মদ এদিকে তুমি আমার ঘোড়াটা কিনবে, না তাকে বেশি দাম আমি এখানে কিনে নিব। আল্লাহ আমার কাছে কিনে নিনি, পয়সা দিতে যাচ্ছি, বলছে না না এখন কেনা পয়সা পাই। আল্লাহ কি আছে তুমি এখানে বলছে এরকম কথা একটা হতে হতে লোকেরা জমে গেছে, যেই শুনছে সেই ওই চিল্লাচিল্লি ধ্বংস হবে। আল্লাহ নবী সামনে থেকে একটু কথা তো কথা এমন করে আল্লাহ প্রশ্ন
তখন বেদুইন বলছে কি প্রমাণ আছে, আপনি প্রমাণ করুন, আমি আপনার কাছ থেকে ঘোড়াটা আপনি আমাকে কিনেছেন। আল্লাহ নবী বলেন তুমি আর আমি দুজনে ছিলাম, কেউ ছিল না, সাক্ষী কিভাবে দিতে আনবো? বলছে না, সাক্ষী দিতে হবে। এরকম দেখতে দেখতে একজন সাহাবী এসেছে। আল্লাহ নবী রাসূলের সামনে আল্লাহ রাসূলের গোলাম সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? মানুষজন বলাবলি করতে লাগলো আল্লাহ নবীর সাথে বেদুইনের ঝগড়া হচ্ছে। আল্লাহ নবীর সাথে বেদুইন বলছে এই জানোয়ারটা কিনে নিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন এই জানোয়ারটা কেনা হয়েছে। আর এই বেদুইন বলছে না কেনা হয়নি। এই বেদুইন সাক্ষী চাইছে, সাক্ষী নিয়ে এসো। রাসূলুল্লাহ গোলামের সাহাবী বলতে লাগেন এই বেদুইন আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর নবী অবশ্যই তোমার কাছ থেকে এই ঘোড়া কিনে নিয়েছেন। সাক্ষী কেউ যদি সাক্ষী দিয়ে দেয় সত্য মিথ্যা প্রমাণ হবে না, কেউ যদি সাক্ষ্য দেয় তাহলে সেটাই সত্য। আল্লাহ নবী বলছেন কি আশ্চর্য, সাহাবীকে বলছেন তুমি তো ছিলেই না, তুমি তাহলে সাক্ষী দিচ্ছ কিভাবে? মিথ্যা সাক্ষ্য নবী সমর্থন করবেন না। নবী জিজ্ঞেস করছেন তুমি কিসের ভিত্তিতে সাক্ষ্য দিচ্ছ? যে জবাব দিয়েছিলেন সাহাবী, এই জবাবের লেভেলের ঈমান আমাদের অন্তরের মধ্যে আনতে হবে। হে যুবক, এই ঈমান যদি আপনার আমার অন্তরে আমরা উদ্বেগ করতে পারি, এই ঈমানকে যদি আমরা আনতে পারি, এই ঈমানের ভাবনা যদি আমাদের জেহনে বসাতে পারি, এই মজলিস আমাদের জন্য কামিয়াবি হবে। রাসূলুল্লাহর গোলাম সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ না না আমি আপনার ওই মজলিসে ছিলাম না, তবে ইয়া রাসূলুল্লাহ শুনে নিন আপনি আল্লাহর নাম আমাদেরকে বলেছেন, আমরা আল্লাহকে চোখে দেখিনি, জিবরিল আমিন আপনাকে ওহী এনে দিয়েছে, আমরা জিবরিল আমিনকে চিনি না। ইয়া রাসূলুল্লাহ আপনার কথার উপরে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, যদি আপনার কথার প্রতি আমরা বিশ্বাস করে এক আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, জান্নাতের প্রতি ঈমান আনতে পারি, জাহান্নামকে আমরা যদি ভয় পেতে পারি, ইয়া রাসূলুল্লাহ যদি আমরা মনে করি আপনি সত্য বলেছেন, এই দুনিয়ার সামান্য একটা জানোয়ারের ব্যাপারে আপনি মিথ্যা বলতে পারেন না, এই কথার ভিত্তিতে আমি আপনাকে পক্ষে সাক্ষী দিলাম। জোরে বলা যাবে না? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলেন, বললেন হে লোকেরা শুনো, আজ থেকে আমরা এই সাহাবীর সাক্ষ্য দুইজন লোকের, আমাদের কাছে দুটো সাক্ষী লাগতো, ওই সাহাবীর সাক্ষ্য একজনের সাক্ষী দুইজন মুসলমানের সাক্ষী বরাবর হলো। কেননা এত মহাব্বত আর এত সহজ দলিল দিলেন যে আল্লাহকে দেখিনি আপনার কথা মেনে নিয়েছি। হে আল্লাহর বান্দা, জান্নাত আমরা দেখিনি, জাহান্নাম দেখিনি, কিন্তু আমরা নবীর কথাই মেনে নিয়েছি। এই কথা বলছি আমরা, কিন্তু কি আমরা নবীর কথা মানি? রাহমাতুল আলামিন নবী যে জান্নাতের কথা আমাদের বলেছেন, যে জাহান্নামের কথা আমাদের বলেছেন, হে যুবক ছেলে জওয়ান ছেলে, ওই জান্নাতের প্রতি ঈমান আনা আমাদের জন্য জরুরি, কিন্তু আমরা কি ঈমান এনেছি? মুনাফিকরা বলতো মা ওয়া'দাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল এবং আল্লাহ যা ওয়াদা করেছেন, আপনি এখানে বসছেন কিসের জন্য? আমরা কেন বসছি, আমরা কেন ছুটছি যে এই মজলিস আমাদেরকে আল্লাহ জান্নাত পেতে সাহায্য করবে? মুনাফিকরা যখন মজলিসে থাকতো, উঠতো, বসতো, আর তারা বেরিয়ে বলতো আল্লাহ আর আল্লাহ রাসূল যা বলছেন এটা বোকা, বিশাল জান্নাতের লোক জান্নাত কিছু নেই, দুনিয়াতে আনন্দ ভর্তি করতে হবে, দুনিয়াটাই আমাদের প্রিয় শেষ, ইল্লা গুরুরা, ধোঁকা ছাড়া কিছু না। ছেলেরা তোমরা মুখে বলনি আল্লাহ রাসূল যা দিয়েছেন তা মিথ্যা অথবা ধোঁকা, কথা মুখে বলনি, কিন্তু তোমার অন্তরের মধ্যে এর সত্য এত নেই যে তোমাদের অন্তরে এই কথা আছে হ্যাঁ হ্যাঁ মরে গেলে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সুতরাং দুনিয়াতে আমাকে কিছু কাজ করতে হবে, হ্যাঁ হ্যাঁ মরে যেতে হবে, আর মরে গেলে আমাকে আল্লাহর কাছে আমার হিসাব দেখাতে হবে, সুতরাং দুনিয়াতে আমি হিসাবের জন্য আমি তৈরি হয়ে যাই। সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত একটি ছেলে হাত তুলে বলো যে হ্যাঁ আমার আমলের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভয় কাজ করেছিল, আর এই কাজ করার জন্য আমি এই কাজটা করতে গিয়ে এই কাজ করব। আজ আমরা এখানে এসে বসেছি, ওয়াজ শুনবো, নবীকে ভালোবাসবো, কিন্তু আমরা নবীর আদর্শ আমাদের জীবনে আনবো, এই কথা কখনো আমাদের মনে করতে নেই। ইসলামের প্রতি আমাদের কোনো শুকরিয়া আদায় নেই। কি একজন ছেলে আর যার কাছে সম্পদ এসেছে, কি ওই ছেলে কথা বলতে পারবে যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ শুকরিয়া?
কি এমন আপনি ব্যবসায়ীকে দেখেছেন যে ব্যবসায়ীরা বন্ধু বান্ধবদের কাছে কথা হচ্ছে আর সে বলছে যে ভাই আমার তো কোনো যোগ্যতাই নেই, আল্লাহ সব দিয়েছেন, আমার কথা কথা বলতে ভাই আমি যা পরিশ্রম করি তোরা যদি করতিস বুঝতিস। হ্যাঁ, এমনি বসে বসেই টাকা এসে কেন বলি আমরা? কেননা আমরা ইসলামের হুকুম এবং আহকাম জানি। আল্লাহ নবী বলেছেন যে ইন্দ্রের মানুষ ছিল বনি ইসরাইল কওমের, একজন লোক মাথায় টাক ছিল, একজন লোক চোখে অন্ধ ছিল, আরেকজন লোকের সেজি কুষ্ঠ রোগ ছিল। রাস্তায় পড়ে থাকতে কেউ পছন্দ করত না। আল্লাহ পাক ফেরেশতাকে পাঠালেন, যাও আলা ইন্না নাসরাল্লাহ করিব। এই যুবক আল্লাহর সাহায্য বড় সঞ্জীব, এই সাহায্য আমরা নিতে পারিনি, আর যখন সাহায্য এসে যায় এই সাহায্যকে আমরা স্বীকার করতে পারি না। আল্লাহ নূর নবী বলছেন ফেরেশতা এসে ওই যুবকদেরকে একজনকে বলতে লাগলো যে যুবক তোমার কি মনের চাহিদা? ওই লোকটা বলল আমার মনের চাহিদা, আমার কাছে যদি কিছু ছাগল হতো তাহলে বড় ভালো হতো, আর আমার এই রোগটা যদি ভালো হয়ে যেত। ফেরেশতা মানুষটার গায়ে হাত বুলিয়ে দিলেন আর একটা ছাগল দিলেন আর বললেন যে যাও, এতে তোমাকে বরকত হবে। কিছুদিনের মধ্যে এই লোকটা সুস্থ হয়ে গেল, আর ছাগল এত আল্লাহ বরকত দিলেন যদি ব্যবসায়ী টাকা পয়সা অর্থ সম্পদ বাড়তে লাগে। আরেকজন যে লোকটি মাথায় কাঁচ ছিল, চুল ছিল না, তার ব্যাপারে একই কথা বলা হলো। সেও বললো যে মাথার চুলটা ভালো হয়ে যায়, আমার কাছে কিছু উঠ হতো বড় ভালো হতো, তাকে দেওয়া হলো। তার কিছুদিনের মধ্যে চুল এসে গেল, চুল ভালো হয়ে গেল, উঠ হলো, বড় লোক হয়ে গেল। সে সময় আরেকজন লোক অন্ধ লোক, সে গেল গিয়ে বললো যে আমার এই চোখে আমি দেখতে পেতাম, আর কি পছন্দ আমার কিছু গরু, আমার খুব পছন্দ, গরু আল্লাহ বরকত। কিছুদিন পরে আল্লাহ ফেরেশতাকে পাঠালেন, বললেন যাও ওদের দিকে দেখে দেখে ওই ফেরেশতা একজন ফকির মিসকিনের মতন চেহারা নিয়ে এসে পৌঁছালো। পৌঁছে এসে বলছে ভাই আমি রাস্তার সফরে এসেছি, বড় বিপদ, আমাকে কি একটা ছাগল দেওয়া যাবে? লোকটি বলল না ভাই আমার ছাগল টাগল হবে না। তখন ও বললো যে আচ্ছা তুমি কি সেই লোক না যা কুষ্ঠ রোগ ছিল? তখন এই কি কথা, আমি তো সুস্থ সবল লোক, আমার কখন রোগ ছিল? ফেরেশতা বলল আচ্ছা আল্লাহ যেন তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেয় বলে চলে গেল। দ্বিতীয় ব্যক্তি একই ভাবে বলে না না ভাই আমার গরু টরু কোথায় আছে, উট টুক কোথায় আছে, সামান্য কিছু। তুমি কি টাক মাথা লোক ছিলে না, তোমার মাথা দিকে লোক ঘৃণা করতো? একই কথা বলছো, আমার বংশগত আমার চুল আছে, আমার পরিবারের সবার চুল আছে। আচ্ছা আচ্ছা আল্লাহ যেন তোমাকে আগের অবস্থা। তৃতীয় লোকের কাছে গেল, বললো ভাই এই লোকটি বলল হ্যাঁ ভাই আপনার কতগুলো লাগবে জানোয়ার নিয়ে যান, আমি তো চোখে অন্ধ ছিলাম, আমি তো একেবারেই কিছুই ছিল না আমার কাছে, আল্লাহ পাক আমাকে এগুলো দিয়েছেন, যেটা আপনার মন চায় দিয়ে যান, এখান থেকে নিয়ে যান, নিয়ে চলে যান। বলতেই এই লোকটি বলল যে আমার কোনো কিছু লাগবে না, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ পরীক্ষা করতে পাঠিয়েছিলেন, যাও আল্লাহ তোমাকে যা দিয়েছেন আরো যেন বাড়িয়ে দেন। চলে গেল। এই তৃতীয় লোকটার সম্পদ আরো বেড়ে গেল, আর দ্বিতীয় লোক তার সম্পদটা আবার শেষ হয়ে গেল, সে আবার ভিখারি হয়ে গেল, কুষ্ঠ এসে গেল, আরেকজন যেমন টাক মাথা ছিল চলে গেল। হাদিসের এই কথা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য এখানে আমাদের ঈমান কি আছে। আজ আমরা এখানে বসেছি, আমরা আল্লাহ পাকের শুকরগুজার আদা করতে পারিনি, আমরা কেউ মনে করতে পারিনি ইসলামের হুকুম কি, বুনিয়াদ ইসলাম কিসের উপরে, ইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহর শুকরিয়া আদা করো আল্লাহ বাড়িয়ে দিবেন। আজ আমরা যারা বসেছি আমাদের কাছে অভিযোগ, আপনি দেখবেন না কোনো মানুষ, কোনো ছেলে এই কথা বলছে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ যেমন চালিয়ে দিয়েছে, বড় থেকে বড় শূন্য হাতে জিরো ছেলেকে আমি চোখের উপরে কিছুই ছিল না, কপরদক শূন্য, সেই ছেলেকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে। আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে হাত সব সময় এমন ভাব দেখায় যেন কিছু। আমার মাঝে মাঝে আফসোস হয়ে দেখতে দেখে, আলহামদুলিল্লাহ আমি তো হাত পাতি না যে আমার খারাপ লাগবে, কিন্তু মানুষ তো বুঝতে পারে
হে যুবক, তুমি সব সময় আল্লাহর শুকরিয়া আদা করো। তুমি যে অবস্থায় আল্লাহর শুকরিয়া আদা করো, তুমি ভ্যান চালাচ্ছ, সারা দিনে তোমার 100 টাকা হয়েছে, তুমি তোমার বিবিকে এসে বলো যে দেখো আল্লাহর দরবারে যা আছে 100 টাকা আছে, এতে আমরা সংসার চালিয়ে দিই। হয়নি, তোমার বিবি প্রথম প্রথম অসন্তুষ্ট হবে। তুমি আল্লাহকে বলো, আল্লাহ আপনি আমার পরিবারকে বরকতের উপরে সাহায্য করুন, আমার পরিবারের অন্তরে রহম দিন। তুমি কিছুদিনের মধ্যে দেখবে তোমার বিবি দিনদার হয়ে গেছে। তোমার বিবি বলবে ঠিক আছে, আল্লাহ যা দিয়েছেন এতে সংসার আমরা চালিয়ে দিই। আর যদি তুমি মনে করো না, সারাদিন এসে সামান্য পয়সা দিয়েছে, বউ যেই বলেছে বউকে ধরে ঝাঁটা মারছো, কাল দিচ্ছ, উল্টো পাল্টা বলছো, আর বলছো এই ব্যবসা না হলে আমি কি করবো, তোমার ঘরে শান্তি হবে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। হে যুবক ছেলে, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, যে মানুষের কথা বলতে পেরেছে, যে যুবকের কথা বলতে পেরেছে, ওই ছেলের চিন্তার কিছু নেই, ওই ছেলের ভয়ের কিছু নেই, ওই ছেলের আফসোসের কিছু নেই। একটা ছেলে ছিল, সংসারে বড় অভাব, তার বিবি তাকে বলছে দেখো সংসারে বড় অভাব, তুমি তাড়াতাড়ি যাও, তুমি গিয়ে কাজ করো, ছেলে মেয়েরা খেতে পায়নি, কি হবে এরকম করে চললে সংসার করবো। তখন ছেলেটি গেল, বিমান জায়গায় বসে বসে কিছুদিন বাজারে গেল, লোকজন কেউ কাজ দিচ্ছে, ঘরে অভাব তৈরি হয়েছে, অভাব তৈরি হয়েছে। ছেলেটি মনে মনে নিজেকে বললো, এতদিন ধরে বাজারে গিয়ে কাজ করছি, কাজ পাই না, আজকে আল্লাহর দরবারে যাই, আল্লাহর কাছে হাত পাতি। বলে রাসূলুল্লাহ, ওই ছেলেটি একটি নদীর পাড়ে বসে বসে গোসল করে ওযু করে আল্লাহর দরবারে সারা দিন নফল নামাজ পড়ছে, দোয়া চাইছে, আর বলছে আল্লাহ এতদিন দুনিয়াতে ছুটেছি, কাজ পাইনি, আল্লাহ আজকে আপনার দরবারে হাত পাতেছি। আল্লাহর বান্দা, যুবক ছেলে, জওয়ান ছেলে, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরছে, বিবি দাঁড়িয়ে আছে দরজার সামনে। হে আমার স্বামী, আমার স্বামী, কিভাবে আজকে আপনি সংসারের জন্য কিছু খাবার এনেছেন কিনা, কোনো আনাজ এনেছেন কিনা? প্রতিবেশীরা আমাদেরকে কোনো ধার দেবে না বলে দিয়েছে, আজ আমাদের ছেলে বাড়িতে কিছু খাইনি, উপোস হয়ে বসে আছে। স্বামী জবাব দেয়, হে আমার বিবি, আজকে এমন একজন মালিকের কাছে কাজ করেছি, আজ এমন একজন মালিকের কাছে বাড়িতে কাজ করেছি, যে মালিক আমাদেরকে একেবারে নিরাশ করে দেবেন না। আজ তিনি আমাকে পরিশ্রম দেননি, আজ তিনি আমাকে পারিশ্রমিক দেননি, একদিন বলেছেন আমাকে দেবেন, হয়তো আগামীকাল আমরা পারিশ্রমিক পেয়ে যাব। বিবির মনে আশা হয়েছে, অনেক বড় মালিক, এই মালিক কখনো কাউকে ফিরিয়ে দেয়নি। স্বামী বলছে, বিবি মনে মনে ভেবেছে অনেক কোটিপতি লোকের কাছে গেছে, ঠিক আছে তাই হয়। পরের দিন আবার গিয়ে মসজিদে গোসল করে মসজিদে যায় নামাজ বিছিয়ে আবার দোয়া চাচ্ছে, আল্লাহ বিবিকে বলে এসেছি, সারাদিন দোয়া চেয়ে কান্নাকাটি করেছে, করে বাড়ি ফিরছে, বিবি দরজার সামনে দাঁড়িয়ে আছে, ছেলেরা বাড়িতে কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছে। স্বামী গো, আজকে না বলবেন, ছেলেদের কষ্ট আর চোখে দেখতে পাই না। স্বামী এসে একই কথা বলছে। বিবি অবাক হয়ে বলছে, কেমন মালিক আপনার, কেমন মালিক আপনার, দুদিন আপনাকে খাটিয়ে দিয়েছে, এখনো কোনো পয়সা দেয়নি, আর বলছেন অনেক বড় মালিক, অনেক দয়া আছে মালিকের, এই মালিক কেমন? স্বামী বলছে, এরকম বলুনি, তিনি আমাকে দিবেন দিবেন। তৃতীয় দিন গিয়ে একই হবে, কাঁদছে, বলছে আল্লাহ আমি কথা বলতে পারিনি যে আমি আপনার কাছে এসেছি, হয়তো আমার বিবি আরো অসন্তুষ্ট হয়ে যেতে পারে, তুমি কাজ করনি, আল্লাহ দরবারে বসে আছো, আল্লাহ আপনি ওয়াদা করেছেন বুঝি দিবেন, আল্লাহ আপনি সাহায্য করুন। কান্নাকাটি করে বাড়ির দিকে আসছে, বাড়ির দূর থেকে দেখছে বাড়ির মধ্যে চুলা জ্বলছে, বাড়ির মধ্যে পরিবেশ, বাড়ির মধ্যে খুশবু, খাওয়ার খুশবু। এমন সময় এসছে, বাড়িতে বাচ্চারা খেলছে, আনন্দ ফুর্তি। বিবি ছুটে এসে আপনার মালিক তো বড় ভালো, এত ভালো মানুষ যে আপনি কাজ করছেন আর আমার বাড়িতে লোক পাঠিয়ে খাবার পাত্র দিয়েছে, আর ওই মালিক এসে বলেছে, মালিকের কর্মচারীরা এসেছিল আর বলেছে তোমার স্বামীকে বলো আরো ভালোভাবে মালিকের কাজ করতে, আরো খাবার তোমার বাড়িতে দেওয়া হবে। হে আল্লাহ, এটা কোনো গল্প না, এটা কোনো গল্প না, এটা হচ্ছে ইসলাম। আমার রব যেভাবে চাইবেন, ফাআলুল লিমা ইউরিদ। আপনি যদি মনে করেন আপনি মসজিদে বসে সারাদিন আল্লাহর দরবারে দোয়া চাইবেন, বিশ্বাস করুন ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব,
এমন ভাবে তোমাকে রিস্ক দেওয়া হবে তোমার হিসাবের বাইরে, আপনি ভাবতে পারবেন না। কিন্তু আমাদের ঈমান এই জায়গায় নাই। সারাদিন আমাদের কাছে শুধু না আর না, শুধু বলছি হুজুর চলছে না, অভাব 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 আর অভাব। কেননা আমরা ইসলামের মধ্যে আসতে পারি, আমরা দ্বীনের মধ্যে আসতে পারি, আমরা ধর্মের মধ্যে আসতে পারি। ধর্মের মধ্যে যদি আসতাম তাহলে আমরা কি পেতাম? আল্লাহ নবী বসে আছে, একজন লোক এসেছে, এসে বলছে আমি ক্ষুধার্ত, কিছু খেতে দিই। আল্লাহ কোরআনে বলছেন আজকে আমাদের এই অবস্থা কি? আজকে আমাদের রুজি কমে যাচ্ছে কেন? যখন আমাদের রুজি কমে যায় তখন আমরা কি বলতে থাকি? আমাদের রব তো আমাদের রুজি কেড়ে নিয়েছে, আমাদের রুজির অভাব হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন না, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আপনার রুজি নেই কেন? এই মজলিসে বসে কোরআনের কথা শুনে নেন। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। হে আল্লাহর বান্দা, তোমাদের রিজকের জন্য কমিয়ে দেওয়া হয় না, তোমাদের রুজিকের জন্য কমিয়ে দেওয়া হয় না যে তোমরা আল্লাহর দরবারে তোমরা কাজ করো না, এমন নয়, বরং তোমরা ইয়েতিমদের প্রতি তোমরা সম্মান প্রদর্শন করো না। কাল্লা, কখনো নেই, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, ইয়েতিমদেরকে সম্মান না করা। কোরআন বলছে রিজক বাড়ানোর কারণ ইয়েতিমদেরকে সম্মান করতে হবে। আজ আপনার পাড়ায় যে ছেলেটার বাপ নেই, আপনি বলুন তো সেই ছেলেটাকে পাড়ার কটা লোক সম্মান করে? আপনি ওয়াজ শুনতে এসেছেন, আমি রুহুল আমিন আপনাকে বলবো এই মজলিসে 500 টাকা দিয়ে দিলে, 2000 টাকা দিয়ে দিলে আপনি জান্নাত পেয়ে যাবেন। আমি বলবো নি, আরেক বক্তা এসে বলবে, আরেক বক্তা আসবে নি, আরেক হুজুর এসে বলবে বাবা আমার মাদ্রাসায় 500 টাকা দিয়ে, 1000 টাকা চাঁদা দিয়ে আমাকে দরবারে উট দিয়ে, গরু দিয়ে, ছাগল দিয়ে, বকরি দিয়ে, মুরগি দিয়ে জান্নাত পেয়ে যাবে। আপনি দিবেন? আপনি জানেন না আল্লাহ কোরআন আমাকে বলেছেন। কোরআন যদি সূরা ফাজর খুলে فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। যখন তার রুজিকে আমি কমিয়ে দিই, তার রুজিকে কমিয়ে দিচ্ছি, সে বলে হায় হায় আমার প্রভু তো আমার রুজি কমিয়ে দিয়েছেন, আমার রুজি কমে গেছে। আল্লাহ বলছে তোমার রুজি কিসের জন্য কমানো হয়েছে? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। কেননা তোমার রুজি কমে যাওয়ার কারণ তুমি ইয়েতিমদেরকে তোমরা সম্মান করোনি। এই যুবক, তুমি লক্ষ টাকা তোমাকে খরচ করতে বলা হয় না, কোটি টাকা তোমাকে খরচ করে তুমি তোমার জীবন পরিবর্তন করার প্রয়োজন নেই। কিন্তু তুমি তোমার গ্রামে আছো, তোমার এই ময়না বিশ্ব চকে যদি কোনো তোমার ভাই মারা যায়, কোনো তোমার চাচাতো ভাই, তোমার কোনো আত্মীয় স্বজন বিধবা থাকে, তার যদি এতিম ছেলে থাকে, তোমার দায়িত্ব হচ্ছে, তোমার কর্তব্য হচ্ছে যে এই ঈদে যদি তুমি তোমার ছেলের জন্য একটা 200 টাকা দিয়ে পাঞ্জাবি কিনো, 200 টাকা দিয়ে যদি একটা পাঞ্জাবি করো, তোমার উচিত যে তার জন্য একটা 200 টাকা দিয়ে পাঞ্জাবি কিনা, 200 টাকা না পারলে 100 টাকার একটা পাঞ্জাবি কিনে তোমার ছেলেকে দিয়ে, তোমার বিবিকে দিয়ে, তোমার মাকে দিয়ে, তোমার ওই এতিম ভাতিজার প্রতি তোমরা তার প্রতি দয়া করো। তোমরা জানো তোমাদের নবীর জীবন, নবীর গোলাম, নবীর গোলাম, নবীর গোলাম, অথচ কোনদিন নবীর কথা শুনে রাসূলুল্লাহর কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বড় কঠিন, আমার হৃদয় বড় শক্ত, কোন কথাতে আমার চোখে পড়ে আসে, আল্লাহর কথায় আমার মনের মধ্যে কোনো ইয়ে হয়, আমি ঈমান এনেছি কিন্তু আমার মন গলে যায়, সব সময় আমার কঠিন হৃদয়। নবীজি বলছেন তুমি এতিমের মাথায় হাত হাত, তুমি ওয়াজ শুনতে বসেছো, জলসা, তোমার জীবনে কোনো জলসার পরিবর্তন নেই, ওয়াজের কোনো পরিবর্তন নেই, তুমি সবসময় মাথায় নিয়ে বসেছো ভালো কিসসা শুনো। আমি জলসায় উঠে মনে করছি আমাকে ভালো ওয়াজ করতে হবে, ভালো ওয়াজ হলে আমাকে কিসসা শোনাতে হবে, জোরে জোরে সুবহানাল্লাহ বলবো, বলবেন আপনি আমার জলসা করতে পারবেন। আমরা এখানে পরিবর্তন হওয়ার জন্য বসেছি ভাই, এই মজলিস আমাদেরকে পরিবর্তন হওয়ার জন্য আমরা এই মজলিস কায়েম করতে, রুজি বাড়াতে চাই। আল্লাহ বলেন কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে তোমরা, গরীবদেরকে খাবার খাওয়াও। জলসা কমিটিতে যদি কোনো মানুষ গরীব হয়, কোন জলসার গ্রামে যদি গরীব মানুষের পাশে কম খাবার যায়, বড় লোকের ঘরে বেশি খাবার যায়,
হয় না, হয়নি? জি বলুন। যে লোকটা গরু দিয়েছে তাকে তার প্রয়োজনের থেকে বেশি আপনি খাওয়া দাওয়া করেন। একটা গরিব মানুষ, তার ঘরে 6 জন মেম্বার, কিন্তু আপনি 2 জনের মতন খাবার পাঠান। আপনি মনে করছেন আপনি এই মজলিসে বসে আল্লাহ খুশি করানোর জন্য এই মজলিস করছেন। পরিবর্তন যদি হওয়ার জন্য না বসেন, তাহলে পয়সা খরচ করে জলসা করে কিছু লাভ নেই। আল্লাহ নবীর কাছে একজন লোক এসে বলছে, ভাই আমি ক্ষুধার্ত, কিছু খাওয়াবে? আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, কেউ আছো কিছু খাওয়ানো? সাহাবারা চুপ। সকলের বাড়িতে খাবার নেই, কোন সাহাবী বাড়িতে খাবার নেই, সকলে চুপ। নবীজি বলছেন, এমন সময় আল্লাহ নবী নিজে বাড়িতে গেলেন, বিবিদের ঘরে গেলেন, একজনকে বলছেন, আচ্ছা বাড়িতে কিছু খাবার আছে? বিবিরা চুপ, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সত্তার কসম যিনি আপনাকে নবী করে পাঠিয়েছেন, বাড়িতে কিছু খাওয়া, বাড়িতে কিছুই খাওয়া, বাড়িতে কিছুই খাওয়া। একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে যাব। আল্লাহ নবী খুশি হলেন, যাও নিয়ে যাও। বাড়িতে পৌঁছেছেন, পৌঁছে বিবিকে বলছেন যে, বিবি, আল্লাহ নবীর মেহমান আছে, কিছু খাবার আছে? বিবি বলছে যে, না, কিছু খাবার নেই, শুধু ছেলেদেরকে খাওয়ানোর মতো অল্প খাবার আছে, আমাদেরও খাবার। স্বামী বলছে, এক কাজ করো, ছেলেদেরকে না গায়ে মাথায় হাত বুলিয়ে শুইয়ে দাও, শুয়ে পড়বে, শুয়ে গেলে আমরা খাবার নিয়ে আসবো। নিয়ে এসে এমন ভাব করে না, দুঃখ করে তুমি লাইটটা আলোটা বন্ধ করে দিবে, লম্ফটা বন্ধ করে দিবে, করে দিয়ে মেহমানকে খাবার দিব, অন্ধকারে আমরা মিশামিশি বিছানে বাসনে হাত দিলাবো আর মেহমানকে খাবারটা দিব, তাহলে মেহমানের পেট করে দেবে। তাই অন্ধকারের মধ্যে খাবার এনে বিবি সামনে রেখে দিয়ে লম্ফটা বন্ধ করে দিয়েছে, অন্ধকার হয়ে গেছে, খাবার খাচ্ছে, মেহমান খাবার খাচ্ছে, এরাও এমন ভাব দেখাচ্ছে খাবার খাচ্ছে। আল্লাহ নবী দয়াল নবী নূর নবী রাসূল আরবীর দরবারে জিবরিল আমিন এসে জানিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী যে গতকাল মেহমান নিয়ে গিয়েছিল, আল্লাহ পাক ওই ব্যক্তির কাজে মুচকি মুচকি হেসেছেন। জোরে বলা যাবে না? জিবরিল আমিন বলে দিয়ে চলে গেছেন, আল্লাহ পাক ওই বান্দার কাজে হেসেছেন। সুবহানাল্লাহ। বান্দা কাজ করেছে, আল্লাহ খুশি হন, বান্দা কাজ করেছে, আল্লাহ হেসেছেন। বান্দা নামাজ পড়েছে, আল্লাহ হেসেছেন, এমন হাদিস আসেনি। বান্দা রোজা রেখেছে, আল্লাহ হেসেছেন, এমন হাদিস পাননি। বান্দা আল্লাহর রাস্তায় কি বলে খরচ করেছে, আল্লাহ হেসে ফেলেছেন। কি কাজ? জিবরিল আমিন বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন, শোনো, ঠিক আছে, তুমি কি কাজ করেছো যে আল্লাহ পাক কাল হেসেছেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা-বাপ আপনার প্রতি কুরবান হয়ে যাও। হে আল্লাহর নবী, এমন কোন কাজ আমার তো জানা নেই, তবে ইয়া রাসূলুল্লাহ, আগামী গতকাল রাতের বেলা আমার বাড়িতে খাবার ছিল না, ছেলে মেয়েদের খাবার মেহমানের মুখে তুলেছি আর মেহমানের সামনে অন্ধকার করেছি, কেননা আমরা খাবার ছিল না, আর এমন ভাব দেখিয়েছি যা মেহমান মনে করেছে যে আমরা খাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, এই কাজ করেছিলাম। আল্লাহর নবী বলেন, সাহাবারে, তোমার এই কাজের জন্য আল্লাহ পাক খুশি হয়ে হেসেছেন। এই ইসলামের দিকে তাকান, এই ইসলামের দিকে এসেন। বাড়িতে একটা মেহমান এসে গেলে আপনার মাথা খারাপ হয়ে যায়, আপনার বউয়ের মাথা খারাপ হয়ে যায়, আপনার বিবি অসন্তুষ্ট হয়ে যায়, বাড়িতে ঝগড়া লেগে যায় বাড়িতে মেহমান এলে। আর এই ঘর থেকে আপনি আশা করছেন ঘরে বরকত হবে, আপনি আশা করছেন ঘরের মধ্যে সম্পদ বাড়বে, আপনি বরকতের আশা করছেন। নবীজির সামনে ওসমান ইবনে আফফান এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করুন আমার জন্য সম্পদ না বাড়ে, এত সম্পদ বেড়ে গেছে, এ আমার জন্য চাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কি শুনেছেন কোন লোক যে বলছে, ভাই আপনি যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর লাগবে না? কত টাকা একটা লোকের জীবনে লাগতে পারে, কত টাকা আপনার জীবনে লাগতে পারে? আপনার ঘরে মাসে যদি আপনার 15,000 টাকা, স্বাভাবিক লোকের ঘরে 15,000 টাকা হলে মোটামুটি হয়ে যায়, 10,000 টাকা হলে মোটামুটি হয়ে যায়, 10,000 15,000 টাকা হলে একজন মানুষের সংসার চলে যায়। জীবনে কোনোদিন এই কথা ভেবে দেখেছেন 15,000 টাকার লোক ব্যাংকের মধ্যে 15,000-এর 10 গুণ, 12 গুণ, 15 গুণ টাকাটা জমানো আছে, এক বছরে রুজি জমানো আছে, এরপর
সে লোক বলছে ভাই বড় সমস্যায় আছি, বড় অভাবে আছি। আর এই লোক বলছে আল্লাহ আমার রুজির মালিক। এই লোক কি মুনাফিক না? আমরা কি এই লোক মুনাফিকদের অন্তর্ভুক্ত হব না? যদি আমি কথা বলি, যদি আমার ব্যাংকে 2 লাখ টাকা পড়ে থাকে আর আমি বলি ভাই কি বলবো, ব্যবসা বাণিজ্য বড় সমস্যায়, 10 বছর ধরে আপনি এই কথা বলছেন, 10 বছর ধরে বলছেন, 10 বছর একদিনও আপনার ঘরে চুলা জ্বলে কেন? আপনি কেন বুঝতে পারছেন না? আপনার কপালে নামাজ পড়ে কপাল কালো করলে ফেললে আপনি ঈমানদার হতে পারছেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আল্লাহ আমাদের রব আর এর উপর দাঁড়িয়ে থাকে। এখানে সবাই বলছে আল্লাহ আমাদের রব, কেউ দাঁড়িয়ে নেই। কেউ নবীর সুন্নাত শুনে মনের মধ্যে আকাঙ্ক্ষা আনেনি যে নবীর সুন্নাতের উপরে আমল করব। কেউ একথা বলেনি নবীর হাদিসের উপরে আমল করব। কেউ একথা বলেনি নবীর কথা অনুযায়ী আমরা চলবো। এ কথা আমরা কেউ বলিনি। আমরা সবাই বলি নবীকে মহব্বত করি, জলসায় আর মিলাদে কিছু পয়সা দিয়ে নবীর মহব্বতের প্রমাণ দিই। নবীর সুন্নাতের উপরে আমল করে আমরা কেউ প্রমাণ দিইনি। আমাদের ঘরের মেয়েরা কেউ এই আমল দেয়নি। আল্লাহ নবী গায়ে নবী নূর নবী মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় জাআ রাজুলুন জাআ বাদাবী ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান মুহাম্মদ। আল্লাহ নবী দিকে চলে গিয়েল, মসজিদে নববীতে রাসূলুল্লাহ বসে আছেন, এমন সময় একজন লোক বলল তোমাদের মাঝে মুহাম্মদ কে? মুহাম্মদ কে? সাহাবারা আল্লাহ নবীকে দেখিয়ে দিলেন আর বললেন ইনি নবী মুহাম্মদ। ওই লোক বলতে লাগলো মুহাম্মদ তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি আরবের মরুভূমি থেকে এগিয়ে এসেছি, আমি একজন মরুভূমির পদাদি মানুষ, কিন্তু আমি বড় গরীব, আমি বড় গরীব, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নেই, আমার শরীরের মধ্যে কোনো ভালো জামা নেই। মুহাম্মদ তুমি নাকি দানশীল, মুহাম্মদ তুমি নাকি অনেক দান করো, আমি কিন্তু মুসলমান না, আমি কিন্তু ঈমানদার না, তবে আমি চাই তুমি আমাকে কিছু সাহায্য করো। আমার কিন্তু তোমার ধর্মের প্রতি আমার ঈমান নেই, কিন্তু আমি এসেছি তুমি আমাকে একটু সাহায্য করো। এই মুসলমান, তোমার নবীর সুন্নাত হচ্ছে মানুষকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন। এই যুবক, তোমার মেজাজের মধ্যে যেন থাকে তুমি লোককে সাহায্য করো। তোমার এই কাজের জন্য কখনো কখনো তোমার বাড়ি, তোমার পরিবার, তোমার মা, তোমার বাপ তোমার উপর অসন্তুষ্ট হবে, কিন্তু তুমি ভয় পেও, তুমি চিন্তা করো যদি তুমি আল্লাহর জন্য করো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তুমি ভয় পেও না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তোমার কোন গ্রামের কোন ভাইয়ের জন্য তুমি যদি পরেশান হও, রাস্তার কোন লোক যদি বিপদে পড়েছে কথা শুনে যদি তুমি দাঁড়িয়ে তার জন্য পরেশান হও, তার জন্য কিছু করার চেষ্টা করো, করতে হবে না, চেষ্টা করো, বিশ্বাস করো, তুমি চিন্তা করো, সাহায্য তোমার জন্য অপেক্ষা করবে। তোমার মুসলমান ভাই নয়, অন্য ধর্মের লোক। নবীজি বলছেন সাহাবাদের মধ্যে থেকে বললেন তোমাদের মধ্যে কেউ আছে এই লোকটাকে একটি জামা দিবে? একজন যুবক ছেলে দুম করে দাঁড়িয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ আমার জামাটা দিব। আল্লাহ নবী বলেন তোমার তো একটাই জামা, তোমার তো একটাই জামা, তুমি কেন দিতে চাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আমি দিব। একটা জামা ভাই, একটা জামা। আমার ঘরে যদি একটা খাবার থাকে, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা খাবার আগে আমি তুলে খেয়ে দিই। এটা আমাদের নেচার, এটা আমাদের ক্যারেক্টার। বিজ্ঞানী যদি এক পিস গোশত থাকে, আপনি আগে গোশতটা খেয়ে রাখেন, পরে বউ বাচ্চা খাবেন। নিজের বউ বাচ্চার জন্য আমরা স্বার্থ কখনো কখনো ত্যাগ করি না। আর এখানে একটা জামা নবী বলেছেন, সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে। লোকটি গায়ে জামা দিয়ে দিয়েছে, দিয়ে খুশি। এমন সময় বলছে মুহাম্মদ তুমি দেখছো আমি বুড়ো মানুষ, আমি পায়ে হেঁটে এসেছি, আমার বড় অভাব, একটা কোনো সাওয়ারি আমাকে দিবে, আমি একটু চলে চলে যেতাম। আমি কিন্তু মুসলমান না। সে বারবার নবীকে মুসলমান নাই কথা বলছে কেন? যাতে নবী তাকে ইসলামের দাওয়াত না দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের দিকে তাকিয়ে দাঁড়ান, বলেন আমার সাহাবারা তোমাদের মাঝে কি কেউ একজন আছে যে এই গরীব মানুষটিকে একটি উট দিতে পারবে, অথবা একটি ঘোড়া দিতে পারবে, অথবা তাকে একটি সওয়ারি দেবে? সাহাবা দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘোড়াটা আমি তাকে দিয়ে দেব।
আল্লাহ নবী তাকিয়ে দেন আর বলতে লাগলেন, এই ছেলে তুমি তো অনেক দূর থেকে মসজিদে আসো, তোমার তো একটাই সওয়ারি, একটা সওয়ারি, তুমি কিভাবে এই লোককে তুমি সওয়ারিটা দেবে? তুমি কিভাবে নামাজ পড়তে আসবে? তুমি তো অনেক দূর থেকে আসো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি এই মানুষটাকে দিই, আমি একটু আগে ঘর থেকে বেরিয়ে হেঁটে হেঁটে চলে আসবো নামাজের জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই হাদিয়াটা আপনি কবুল করুন। জোরে বলা যাবে? তুমি ওলি আল্লাহর হাওয়ায় উড়ে যাওয়ার কিচ্ছা শুনে সুবহানাল্লাহ বলে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি নবীর সুন্নাতের উপরে কখনো তোমার মনের মধ্যে আবেগ আসেনি? হে যুবক, তোমার নবীর সুন্নাতের উপরে আমল করার কখনো তোমার আকাঙ্ক্ষা আসেনি? তোমাকে কেউ বলে দিয়েছে আমি নবীর গোলাম, আমরা নবীর গোলাম, আমরা নবীর প্রেমিক, এই কথা শুনে তুমি লাফাচ্ছ। জীবনে কোনোদিন তুমি কিতাব দেখো নি নবীর গোলাম হওয়ার জন্য কি হওয়া উচিত? ওই বৃদ্ধ লোক আবার বলছে, মুহাম্মদ আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেওয়া যাবে? আমাকে কিছু খাবার দেওয়া যাবে? আল্লাহ নবী দয়া করে নবী সাহাবাদেরকে বললেন, কেউ আছো খাবার দিবে? চুপ। কেউ আছো খাবার দিবে? চুপ। যারা নিজের পরনে জামা দিয়ে দেয়, যারা নিজেদের ঘোড়া দিয়ে দেয়, আপনার মনে হয় তাদের কাছে খাবার থাকলে তারা দেবে না? চুপ চুপ। দুবার তিনবার আল্লাহ নবী, নিজের বাড়িতে খাবার নেই জানেন, দুবার তিনবার বলতে বলতে একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বুদ্ধকে বলছেন, হুজুর আমি দেখছি। বুড়োকে টেনে বলছেন, তুমি কি মানুষ? তুমি দেখলেনি আমাদের মধ্যে থেকে তুমি বলার সঙ্গে সঙ্গে একজন তোমাকে তার পরনের জামা খুলে দিল, একজন তার ঘোড়া দিয়ে দিল, এক প্লেট তোমাকে খাবার দিতে চাইছেন, তো তার মানে বুঝছো নি এখানে যারা বসে আছে কারো বাড়িতে রান্না হয়নি, কারো বাড়িতে খাবার নেই। লোকটি বলছে আমি ক্ষুধার্ত। তখন ওই সাহাবী বলছে, চলেন চলো আমি তোমাকে একজনের বাড়িতে নিয়ে যাই। তার বাড়িতে গেলে হাত দিয়ে ফিরে আসা যায়। আল্লাহ নবী সাহাবী ওই বেদুইনকে নিয়ে হাঁটতে 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 একটি বাড়ির সামনে গিয়ে আওয়াজ দেন, আসসালামু আলাইকুম। হে নবীর পরিবারের মানুষ সালাম। হে রাসূলের কন্যা, হে ফাতেমা, আমি আপনার আব্বার গোলাম, একজন মেহমানকে এনেছি। ফি দুয়ুফি বাবুকা, একটি মেহমানকে নিয়ে আপনার দরজার সামনে এসেছি। আর দুয়ুফি বাবিকা, আপনার দরজার সামনে একজন মেহমান এসেছে। হে নবীর কন্যা, কিছু খাবার দেন, আপনার আব্বার মেহমানকে নিয়ে এসেছি। মেহমান সম্পর্কে রাসূলুল্লাহ কি বলছেন? আইয়ামা সাহাবারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাকরিমু দুয়ুফ। তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তোমাদের মধ্যে যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে, তারা যেন তাদের মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি মেহমানকে সম্মান করবে, যে মেহমানকে খাবার খাওয়াবে, যে ব্যক্তি মেহমানকে খান পানি পান করাবে, ওই ব্যক্তি জেনে নিন আল্লাহ পাক তার জন্য জান্নাতকে রেখেছেন। মেহমানদারি উঠে যাচ্ছে সবার ভেতর থেকে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিচ্ছেন, হে আমার আব্বা সাহাবী, আমার ঘরে উঠোনে হাসান হোসেন খেলছে, আপনি লক্ষ্য করে দেখুন ওদের চেহারাগুলো দেখুন। 3 দিন ধরে তারা খায়নি, বাড়িতে 3 দিন চুলা জ্বলে। আমার বাড়িতে কিছুই খাবার, আমি কি দিব আপনাকে? লোকটা নিচু করে বেদুইনকে বলছে, ভাই এমন জায়গা থেকে না হয়েছে মদিনাতে আর কোথাও খাবার নেই। বলে এগিয়ে যাচ্ছে, এমন সময় ভিতর থেকে আওয়াজ আসছে, দাঁড়া দাঁড়া। ঘর থেকে একটা ওড়না এনে দিচ্ছে, বলছেন এই ওড়না ইহুদির বাড়িতে জমা রাখবেন, ইহুদির বাড়িতে জমা রাখবেন, রেখে কিছু পয়সা দিবেন। ইহুদিরা বন্ধক রাখতো, আর শুনুন ওই ইহুদিকে বলবেন এটা যেন সামনে রাখে, কারণ এটা আমার আব্বাজান আমার বিয়ে দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, এটা আমার জন্য বড় মূল্যবান, শুধু আমার আব্বা স্মৃতি হিসাবে আমি এটা রেখেছিলাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বার মেহমানের কথা বলেছেন, এই মেহমানের সম্মান এটা আমি বন্ধক রাখছি, আমার কাছে পয়সা এলেই আমি ফেরত নিব। ওকে বলবেন এটা যেন অন্য কাউকে বিক্রি না করে। খুশি খুশি বলেছিলাম, বসিয়ে দিয়ে যাচ্ছেন। ইহুদির বাড়িতে গিয়ে বলছেন, ইহুদি ভাই এইটা রাখো, আর এটা শোনো নবীর কন্যার এইটা, এর বিনিময়ে কিছু খাবার আটা টাটা যদি কিছু হয় আমাকে দাও, আর শোনো এটা কাউকে বিক্রি করবে না, এটা তোমার কাছ থেকে ফেরত নিব। এটা ফাতেমাতুজ জাহরা নবীর কন্যা, তিনি এটাকে দিয়েছেন। ইহুদি চুপ করে শুনে ঘরের ভিতরে ঢুকে গেল, গিয়ে কিছুক্ষণ পরে বেরিয়ে এসে বলছে, এটা একজন মেহমানের জন্য জমা করেছে? বলে হ্যাঁ মেহমানের জন্য।
দোকান থেকে বললো যত পারো মাল নিয়ে যাও, বস্তা যত বস্তা মাথায় করে তুমি যত সামান নিতে পারো না, বস্তা ঘি ঘি ময়দা চিনি যা লাগবে নিয়ে যাও। কেউ অবাক, মুসলমান অবাক, কেন বলে তুমি নিয়ে যাও। ওন্নাটা নিয়ে সোজা রাসূলুল্লাহ দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে কলমা পড়িয়ে দিন, আমাকে আপনার দ্বীনের দাওয়াতের জন্য আমি আপনার দরবারে এসেছি। মুসলমান অবাক হয়ে যায়, এই ইহুদিটা মুসলমানদের মুখালিফ ছিল, এই ইহুদিটা মুসলমানদের দুশমন ছিল, এই ইহুদিটা মুসলমানদেরকে গালাগালি করত। আল্লাহ নবী অবাক হয়ে যান, এই আমার সাহাবারা কি কারণে এই ইহুদি মুসলমান হবে? ওই ইহুদি বলতে লাগে, হে মুহাম্মদ শুনে নিন, আমি ইহুদি, আমি তাওরাত গ্রন্থ পড়ি, আমার কাছে তাওরাত আছে, আমি তাওরাতের ইবারত আমি পড়ি, তাওরাত গ্রন্থ পড়ি, আর আমার কাছে তাওরাতের মধ্যে এই কথা লেখা ছিল আখেরি জামানার নবীর যে লক্ষণ হবে, সেই লক্ষণের একটা লক্ষণ হবে যে তার বাড়িতে মেহমান আসবে, তার কন্যা তার বাড়ির ওড়নাটা একজন ইহুদির কাছে জমা রেখে মেহমানদারির বিনিময়ে কিছু জিনিস কিনবে। ইয়া রাসূলুল্লাহ, আমার তাওরাত গওয়াহ দিচ্ছে আপনি আখেরি নবী, এরপরে যদি আমি অস্বীকার করি তাহলে আমার তাওরাতের বিরুদ্ধে আমি জাহান্নামে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যার এই ওড়না আমি জমা দিলাম, আর আপনি আমাকে ঈমানের কলমা পড়িয়ে দিন। সুবহানাল্লাহ। এই যুবক, এটা আমার ঈমানকে বৃদ্ধি করে। আমার দরবারে আপনারা জানেন একটা জুমার খরচ আপনারা অনুমান করেন 20 বছর মিনিমাম মেহমানদারি চলছে নাকি? আপনারা বলুন কত? 10-20 তো আপনারা দেখছেন নাকি? অনেক 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 চলছে। 20 বছর ধরে মেহমানদারি চলছে, আলহামদুলিল্লাহ। একটা সপ্তাহ জুমার খরচ কথা আপনারা জানেন, আমি মাইকে এসে বলতে চাই। প্রথম প্রথম মানুষ এই আরো টাকা, আমেরিকার টাকা, এর টাকা, ওর টাকা